নমস্কার, হুইলোর হুইলে আবার আপনাদের সকলকে স্বাগত। আজকে বেসিক্যালি যখন আমি অনুষ্ঠানটা রেকর্ড করছি, অর্থাৎ 7 তারিখ, সেই সময় বলা যায় যে ভারতের যে শ্রীলঙ্কা সফর সেটা অফিসিয়ালি শুরু হলো। একটা প্র্যাকটিস ম্যাচ, 3 দিনের যে প্র্যাকটিস ম্যাচ, যেটা প্রথমে কথা ছিল যে 4 দিনের হবে, সেটা আদতে 3 দিনের একটা প্র্যাকটিস ম্যাচে দিয়ে সেই সফর শুরু হলো। এবং যদিও এটা ফার্স্ট ক্লাস কোনো ম্যাচ নয়, এটা এটা একটা জাস্ট সিচুয়েশন বা কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য একটা ম্যাচ, যেখানে 11 ভার্সেস 11 নয়, টিমের সকলেই ব্যাটিং বা বোলিং করার সুযোগ পাবেন, এইরকম একটা কন্ডিশনে যে ম্যাচটা কলম্বোয় শুরু হয়েছে আজকে। তো যদিও এই ম্যাচটা কিছুটা আভাস তো অবশ্যই দেবে, মানে এই ট্যুর সম্পর্কে কিছুটা দেবে। এবং আপনাদের কাছে এই ভারতের শ্রীলঙ্কা সিরিজ নিয়ে সমস্ত আপডেট এবং এক্সক্লুসিভ খবর নিয়ে আগামীকাল থেকে সন্দীপন অলরেডি পৌঁছে গেছে কলম্বোতে, এবং সন্দীপনের সঙ্গে আমরা কাল থেকে প্রোগ্রাম শুরু করতে পারবো এবং প্রোগ্রাম শুরু করবো, এবং সমস্ত এক্সক্লুসিভ খবর আপনারা ওখান থেকে পাবেন। তো আপাতত আজকে সারাদিনে যে খেলা হলো সেটা নিয়ে যেটুকু যা রিপোর্ট পাওয়া গেছে বা যেটুকু যা শোনা, মানে আমার সঙ্গে সন্দীপনের কথা হয়েছে বা যেটুকু যা জানতে পেরেছি, তাতে এই জায়গায় দাঁড়িয়েছে যে আজকে অবশ্যই ভারত ফিল্ডিং করেছে, কিন্তু দিনের শুরুটা হয়েছিল বোধহয় একটা আশঙ্কার জায়গা থেকে, যেহেতু শুভমন গিল ফিল্ডিং করতে নামেননি। গতকাল নেট সেশনের সময় দুবার শুভমন গিলের আঙুলে চোট লাগে, একবার ব্যাটিং করার সময় এবং একবার ফিল্ডিং করার সময়, যে কারণে আজকে তিনি নামেননি মাঠে প্র্যাকটিস ম্যাচের সময়। এবং সেই সময় একটা আশঙ্কা অবশ্যই ভারতীয় সমর্থকদের মধ্যে হয়েছিল যে কতটা ফিট হবেন তিনি টেস্ট সিরিজের জন্য, বা কতটা গুরুতর তার চোট বাঘাত। যদিও দিনের পরবর্তী ভাগে যে খবর পাওয়া যায় যে আগামীকাল তিনি মাঠে নামবেন, অর্থাৎ আগামীকাল যেহেতু ভারতের ব্যাটিং রয়েছে, তো শুভমন গিলকে যথারীতি ব্যাট করতে দেখা যাবে। তবে আজকে ভারতের সারাদিনে যে পারফরমেন্স, সেখান থেকে কয়েকটা জিনিস অন্তত বলাই যায় বোধহয়। এক হচ্ছে, আজকে যেটা বললাম, প্রত্যেকেই খেলার সুযোগ পাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আকিব নভি এক ওভারও বল করেননি। এবং এটার থেকে একটা জিনিস বোধহয় এখন থেকেই বলে দেওয়া যায় যে প্রথম টেস্টের যে প্রথম একাদশের চিন্তা ভাবনা, সেখানে আকিব নভি নেই। থাকলে আজকে অন্তত কিছুটা তাকে বল করতে দেখা যেত। সেই অর্থে আজকে যারা বল করেছেন পেস বোলারদের মধ্যে অবশ্যই মোহাম্মদ সিরাজ, তার সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণ এবং গুরনুর ব্রার। তবে আবারও বলছি, যা খবর পাওয়া যাচ্ছে বা যা রিপোর্ট পাওয়া গেছে, তাতে করে অবশ্যই মোহাম্মদ সিরাজকে যতটা ইমপ্রেসিভ লেগেছে, ব্রার বা প্রসিদ্ধ কৃষ্ণকে আজকের দিনে পারফরমেন্স অন্তত ততটা ইমপ্রেসিভ লাগেনি। এটা মনে হতেই পারে যে শ্রীলঙ্কায় যেহেতু টেস্ট সিরিজ, সেখানে স্পিনের একটা প্রাধান্য থাকবে, সেটা স্বাভাবিক এবং সেটা ঠিক কথা। কিন্তু তার সঙ্গে এটাও মাথায় রাখতে হবে, শ্রীলঙ্কার যে কন্ডিশন, সেখানে কিন্তু টেস্ট ক্রিকেটে রিভার্স সুইং একটা বড় ভূমিকা পালন করতে পারে, এবং রিভার্স সুইং একটা ভূমিকাটা থাকবে। অন্যদিকে ইন্ডিয়ান স্পিনারদের কথা যদি বলা হয়, সেটা অবশ্যই আজকে সবচেয়ে বেশি ভারতীয় দলের পক্ষে যিনি বল করেছেন তিনি কুলদীপ যাদব, 2টো উইকেটও পেয়েছেন। রবীন্দ্র জাদেজা যথেষ্ট ভালো বল করেছেন, তার সঙ্গে সুতার। তো এদের স্পিনিং ডিপার্টমেন্টের এই জায়গাটা থেকে মনে হচ্ছে হয়তো মনে হতেই পারে যে এই তিনজনকেই হয়তো প্রাথমিক, মানে প্রথম একাদশে রাখার বিষয়ে হয়তো একটা চিন্তা বা একটা প্ল্যানিং রয়েছে, যে কারণে আজকে এদের এবং সবচেয়ে বেশি বলটা যেটা একটা আশঙ্কা, যে আমরা এর আগের ভিডিওতেও বলেছিলাম স্কোয়াড নির্বাচনের পরে, যে কুলদীপ যাদবকে যদি এই কন্ডিশনে না খেলানো হয় টেস্টে, মানে তার থেকে খারাপ কিছু হতে পারে না। তবে আজকে যেভাবে কুলদীপকে বল করানো হয়েছে, যেভাবে তাকে প্রস্তুত রাখা হচ্ছে, মনে হচ্ছে হয়তো তিনি খেলবেন, যদিও যতক্ষণ না প্রথম টেস্টে নামবে, ততক্ষণ মানে ভারতীয় ক্রিকেট বা ম্যানেজমেন্টে যা, তাতে করে একটা আশঙ্কা থেকেই যায়। আর বাকি দিকগুলো অবশ্যই, অন্য দিকটায় যেটা হতে পারে, ভারতীয় বোলিংয়ের যে কম্বিনেশনটা মনে হতে পারে, সেটা হচ্ছে একদিকে যেমন কুলদীপ যাদবকে নিয়ে বললাম, তার সঙ্গে ফার্স্ট বোলিংয়ে অবশ্যই মোহাম্মদ সিরাজ থাকবেন, তার সঙ্গে হয়তো গুরনুর ব্রার বা প্রসিদ্ধ কৃষ্ণের মধ্যে একজন অন্তত আজকের দিনের ভারতের প্রস্তুতির যে অংশ, সেটা থেকে এই জিনিসটা উঠে আসছে। কালকে অবশ্যই ভারতীয় দলের ব্যাটিং রয়েছে, এবং সেখানে যেটা দেখা সেটা হচ্ছে শ্রীলঙ্কান স্পিনারদের ভারতীয় ব্যাটাররা কিভাবে ডিল করছে, কিভাবে কতটা প্রস্তুত। কারণ সাম্প্রতিক অতীতে দেখা গেছে যে স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংকে বিশেষত টেস্ট ক্রিকেটে বারবার ভেঙে পড়তে দেখা গেছে, যে কারণে দেশের মাঠে টেস্ট সিরিজ হারতে হয়েছে। তো এখন এটাই দেখার যে এই প্রস্তুতি ম্যাচে আগামীকাল ভারতীয় ব্যাটাররা কতটা স্বচ্ছন্দে শ্রীলঙ্কান স্পিনারদের সামলাচ্ছেন।